আসসালামু আলাইকুম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 2 এ স্বাগতম। গত ক্লাসে আমরা দুইটা ইন্টারেস্টিং রুলস সম্পর্কে জানছিলাম। যারা পূর্বের ভিডিওটি দেখোনি চাইলে দেখে আসতে পারো। আমি বলেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক নিয়মই আছে, কিন্তু আমরা জাস্ট ইম্পর্টেন্ট গুলোই দেখব। আজকে আলোচনা করব 6টা রুলস নিয়ে, বাকিগুলো 3টা পার্টের মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি আমরা পূর্বেই জানছি যে পার্সন এবং নাম্বারের উপর নির্ভর করে ভার্বের যে পরিবর্তন হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে দুইটা বিষয় প্রাধান্য পাবে, পার্সন এবং নাম্বার। এরপর আসি রুলসে। প্রথম দুইটা রুলস কি কি ছিল? একটা ছিল পানি আর একটা ছিল বন। আর রুল নাম্বার 3 হলো বিষয়, বই, সিনেমা, দেশ এর নামের শেষে যদি এস বাই এস যুক্ত হয়েও থাকে তবুও ভার্বে সিঙ্গুলার হয়। যদি বিষয়, তারপরে বই, সিনেমা, দেশ এর সাথে এস বাই এস যুক্ত হয়। উদাহরণ যদি আমরা দেখি যে দ্য ইউনাইটেড স্টেটস, এখানে কিন্তু ইএসটা আছে। অনেকে আবার যদি দেখে যে ইএসটা আছে, এটা ইজি, বাট অনেকে কিন্তু এখানে ভুল করে যে ইএস মানে প্রশ্নটা তার পড়ারও টাইম নেই, সে জাস্ট ইএসটা দেখে হয়তো বা প্লুরাল ভেবে সেটা দাঁড়ায় আসবে আর কি। কিন্তু এখানে ভুল করা যাবে না। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ আ বিগ নেভি, এই ক্ষেত্রে কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে, ভার্ব সিঙ্গুলার। এরপরের রুলসটা দেখি আমরা। রুলস নাম্বার 4, ইজ এভরি নো। ইজ এভরি নো এরা সবসময় সিঙ্গুলার নির্দেশ করে। সো এন্ড প্লাস একাধিক এভরি বা ইজ বা নো যদিও থাকে তাও সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ এর মানে বোঝাচ্ছে যদি এন্ড দ্বারা একাধিক, যেমন এখানে একটা ইজ আছে, যদি একাধিক ইজ থাকে তাও তোমার কি হবে? সিঙ্গুলার হবে, কারণ এটা আলাদা আলাদা বোঝাচ্ছে। যেমন ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাজ আ পেন। সো এখানে কি হয়েছে? ভার্ব সিঙ্গুলার হয়েছে। এরপর রুল নাম্বার 5, গাণিতিক সংখ্যা যখন ওয়ার্ডে লেখা হয় তখন সিঙ্গুলার ভার্ব হয়। গাণিতিক সংখ্যা যেমন 2 and 2 - 4 যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে? মেক তো বাদ প্রথমেই, তারপরে আর হবে না, প্লুরাল হয়ে যাচ্ছে, তারপর মেক্স, এটা হবে মেক্স। তাহলে কি গাণিতিক সংখ্যা যদি ওয়ার্ডে লেখা হয় তখন সিঙ্গুলার ভার্ব হয়। রুল নাম্বার 6টা যদি আমরা দেখি, অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে দা তখন প্লুরাল কমন নাউন হয়, এক্ষেত্রে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে দা পোর ড্যাশ মাস ইন উইন্টার, সাফার্স, তারপরে সাফার্ড হবে না, সাফারিং হবে না, সাফার্স হচ্ছে না, কারণ এটা কি হবে? প্লুরাল হবে। তাহলে কি হবে? সাফার। এরপর দ্য ভার্সুয়াস ড্যাশ অলওয়েজ হ্যাপি। দ্য ভার্সুয়াস কি হবে? আর হ্যাভ বিন হবে না, তারপর ইজ হবে না, সিঙ্গুলার না, নান অফ দিস এটাও না, তাহলে কি হবে? আর হবে। দ্য ভার্সুয়াস আর অলওয়েজ হ্যাপি। এবার রুল নাম্বার 7টা যদি দেখি, খেলার নাম দিয়ে দেশের নাম প্লাস পিপল, পুলিশ, ক্যাটেল থাকলে প্লুরাল ভার্ব হয়। যেমন ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে প্লুরাল হয়েছে। ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 times। তোমরা কে কোন টিম সাপোর্ট করো কমেন্টে অবশ্যই জানাবা। তাহলে যদি খেলার নাম থাকে, খেলার নাম যদি দেশের নাম বোঝায় বা জনসংখ্যা বোঝাচ্ছে, তারপরে পুলিশ, ক্যাটেল এগুলো থাকলে প্লুরাল ভার্ব হবে। এবার হলো রুল নাম্বার 8, সেভারেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, রুল নাম্বার 8টা ইম্পর্টেন্ট। সেভারেল, ফিউ, মেনি, আদার্স প্লাস কি হবে? প্লুরাল ভার্ব হবে। তবে মেনি এ বা এন যদি থাকে তাহলে তার সেখানে কি হবে? সিঙ্গুলার ভার্ব হয়। আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝবো যে মেনি, ফিউ, সেভারালস পিপল আর নট হার্ড ওয়ার্কার্স, এখানে কি হয়েছে? মেনি, ফিউ, সেভারালস থাকার কারণে এটা প্লুরাল হয়েছে। এরপর মেনি আ বয় যখন দিছি, আটা যখন আসছে অর্থাৎ এটা যখন আসছে তখন সিঙ্গুলার ভার্ব হয়ে গেছে। মেনি এ বয় ইজ প্রেজেন্ট। ওকে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অ্যাডমিশন কার্নেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।